আপনার আধার কার্ডে যদি কোনো কিছু ভুল থাকে, এখন কিন্তু ঠিক করতে গেলে আগে যেখানে 50 টাকা কিংবা 100 টাকা খরচ হয়েছে, তাই এখন কিন্তু 25 থেকে 50% বৃদ্ধি করা হয়েছে। ইউডিআই তরফ থেকে নতুন নোটিশ দেওয়া হয়েছে, যেখানে জানিয়ে দেওয়া হয়েছে কোন কাজটি করার জন্য কত টাকা এখন দিতে হবে। চলুন দেখে নিচ্ছি। এবং এই যে অক্টোবর মাস, চলতি মাস থেকে কিন্তু এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। কোন ক্ষেত্রে কত টাকা বেশি দিতে হবে, সমস্ত স্টেপ বাই স্টেপ আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন অল রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন। তো আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, যেখানে বলা হয়েছে ইউডিআই তরফ থেকে 1/10/2025 থেকে 30/9/2028 পর্যন্ত এই যে চার্জ, যে খরচটি, এটি কিন্তু বলবৎ থাকবে। 1/10/2025 অর্থাৎ এই যে অক্টোবর মাস, চলতি মাস থেকে কিন্তু এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। প্রথমত বলা হয়েছে 5 বছর বয়সের মধ্যে নতুন আধার কার্ড তৈরি করলে সম্পূর্ণ বিনামূল্যে। তবে এখানে আপনি যে 75 টাকা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু ইউডিআই আপনি যে সেন্টার থেকে আধার কার্ডটি তৈরি করবেন তাকে প্রদান করবে। তবে আপনাদের কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, ফ্রি অফ কস্ট। এছাড়াও বলা হয়েছে 2 নম্বরে যে 5 বছরের উপরে আধার কার্ড নতুন তৈরি করলেও সম্পূর্ণ বিনামূল্যে, ফ্রি অফ কস্ট। তারপর 3 নম্বরে বলা হয়েছে ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট, বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট, অর্থাৎ হাতের ছাপ, এরপর মুখমণ্ডলের ছবি কিংবা ছাপ, এর পাশাপাশি চোখের মণি, এগুলো কিন্তু 7 থেকে 15 বছর এবং 15 থেকে 17 বছর এই বয়সের মধ্যে বাধ্যতামূলক আপডেট কিন্তু করতেই হয় প্রত্যেকের। সেক্ষেত্রে বলা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আমরা করতে পারবো। এরপর 4 নম্বরে বলা হয়েছে ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট 7 থেকে 15 বছর এবং 17 বছর কিংবা তার উপরে, সেক্ষেত্রে আমাদের কিন্তু খরচ পড়বে 125 টাকা। যাদের বয়স 7 থেকে 15 বছর কিংবা 17 বছরের ঊর্ধ্বে, তারা যদি বায়োমেট্রিক আপডেট না করে থাকে, যদি বায়োমেট্রিক আপডেট করে থাকে, তাহলে কিন্তু 125 টাকা খরচ পড়বে। কিন্তু 5 থেকে 7 বছর এবং 15 থেকে 17 বছরের মধ্যে আপডেট করলে সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। এরপর হচ্ছে আদার বায়োমেট্রিক আপডেট উইথ অথবা উইদাউট ডেমোগ্রাফিক আপডেট, সেক্ষেত্রেও কিন্তু 125 টাকা খরচ পড়বে। এরপর আপনি যে কোনো বয়সে বায়োমেট্রিক আপডেট করুন না কেন, 125 টাকা আপনাদের কিন্তু খরচ পড়বে, যেটা আগে কিন্তু 100 টাকা ছিল। এরপর হচ্ছে ডেমোগ্রাফিক আপডেট। ডেমোগ্রাফিক আপডেট বলতে কী বোঝায়? নাম, ঠিকানা, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস ইত্যাদি বিষয়গুলো। তাহলে খরচ কত পড়বে? 75 টাকা। আর এটা কিন্তু আগে ছিল 50 টাকা। এরপর হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টিটি, অর্থাৎ আমাদের কিন্তু ডকুমেন্ট আপডেট করতে হয়, যা আপনি মাই আধার পোর্টাল থেকে করতে পারবেন। যে আপনাদের যদি আধার কার্ড তৈরি করার পর থেকে কোনো কিছু পরিবর্তন না করে দেখেন, 10 বছর অন্তর অন্তর ডকুমেন্টস আপডেট করতে হয়, যেটি মাই আধার পোর্টাল থেকে সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। কিন্তু আধার সেন্টার থেকে করলে 75 টাকা এখন কিন্তু চার্জ দিতে হবে। আগে যেটা ছিল কিন্তু 50 টাকা, কিন্তু আপনি মাই আধার পোর্টাল থেকে সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। এবং 2 নম্বর টেবিলে আপনি দেখতেই পাচ্ছেন 1/10/2028 থেকে 30/9/2031 পর্যন্ত নতুন নিয়ম কিন্তু কার্যকর হবে, অর্থাৎ যে চার্জ তা কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে। নতুন আধার কার্ড তৈরি করার ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে, 0 থেকে 5 বছর কিংবা 5 বছরের ঊর্ধ্বে হলে নতুন আধার কার্ড সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন। এরপর 5 থেকে 7 বছর, 15 থেকে 17 বছর বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে। তারপর বলা হয়েছে 7 থেকে 15 বছর এবং 17 বছরের ঊর্ধ্বে হলে ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট, হাতের ছাপ, মুখমণ্ডলের ছাপ, চোখের মণি, এটা কিন্তু 150 টাকা খরচ পড়বে, অর্থাৎ সেটি কিন্তু 1/10/2028 সালের পর থেকে। সেটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে কিন্তু বায়োমেট্রিক আপডেট আপনি যতবারই করুন না কেন 150 টাকা খরচ পড়বে। এরপর ডেমোগ্রাফি আপডেট, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার লিঙ্ক পরিবর্তন, জিমেল আইডি লিঙ্ক, অ্যাড্রেস পরিবর্তন, বাবার নাম ইত্যাদি এই সমস্ত কাজগুলো, এটা করার জন্য খরচ পড়বে কিন্তু তখন 90 টাকা। এরপর ডকুমেন্ট আপডেট, যেটি আপনি মাই আধার পোর্টাল থেকে এই মুহূর্তে বিনামূল্যে করতে পারছেন, পরবর্তীতে বিনামূল্যে করতে পারবেন কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না, তখন খরচ পড়বে কিন্তু 90 টাকা। তারপর বলা হয়েছে আপনি যদি প্রিন্ট আউট বের করে থাকেন A4 পেজে কালার, তার জন্য খরচ পড়বে কিন্তু 50 টাকা। অর্থাৎ আগে যেখানে 50 টাকা খরচ, এখন 75 টাকা। যেখানে আগে 100 টাকা, সেখানে 125 টাকা। কিন্তু 1/10/2028 এই তারিখের পর থেকে কিন্তু যেখানে 75 টাকা সেটা 90 টাকা, যেখানে 125 টাকা সেখানে 150 টাকা, অর্থাৎ 25 থেকে 50% কিন্তু খরচ যে রয়েছে চার্জ, তা বৃদ্ধি করা হয়েছে। আর আমি আপনাদেরকে আর একটু বিষয় দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ওয়ান স্ক্রিন দেখতেই পাচ্ছেন বায়োমেট্রিক আপডেট, যেখানে বলা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক বলতে ফিঙ্গারপ্রিন্ট, চোখের মণি, এরপর ফটো, মুখমণ্ডলের আধার কার্ডের ফটো, এটা যদি আপনি পরিবর্তন করতে চান বায়োমেট্রিক আপডেট, এবং আপনার বয়স যদি 5 থেকে 7 বছর বয়সের মধ্যে হয়ে থাকে, তাহলে সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। যদি আপনাদের বয়স 15 থেকে 17 বছর বয়সের মধ্যে হয়ে থাকে, তাহলে বিনামূল্যে করতে পারবেন। তবে এটি কিন্তু একবার করে আপনি বিনামূল্যে করতে পারবেন, অর্থাৎ
5 থেকে 7 বছর বয়সের মধ্যে আপনি একবার বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। এরপর যখনই আপনি আবারও বায়োমেট্রিক আপডেট করবেন তখন আপনার খরচ পড়বে 125 টাকা। এর পাশাপাশি 15 থেকে 17 বছর বয়সের মধ্যে আধার কার্ডের ফটো পরিবর্তন করতে চাইলে, বায়োমেট্রিক আপডেট করতে চাইলে আপনি একবার সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। এরপর আপনি যদি আবারও চান তাহলে 125 টাকা কিন্তু খরচ দিতে হবে, যতবার করবেন কিন্তু এই বয়সের মধ্যে একবারই বিনামূল্যে করতে পারবেন। আর এখানে এটাও দেখতেই পাচ্ছেন 7 থেকে 15 বছর বয়সের মধ্যে 30/9/2026 পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে বায়োমেট্রিক আপডেট করা যাবে। আদারওয়াইজ বাকি বয়স কিংবা একবারের বেশি করলে 125 টাকা চার্জ দিতে হবে। এখন আপনি যদি আধার কার্ডের নাম কিংবা ঠিকানা কিংবা মোবাইল নাম্বার লিঙ্ক, জিমেল আইডি লিঙ্ক কিংবা পরিবর্তন, এই যে ডেমোগ্রাফিক আপডেট এগুলো করতে চান তাহলে এখন আপনাদের কিন্তু খরচ পড়বে 75 টাকা। কিন্তু ধরুন আপনি বায়োমেট্রিক আপডেট এর পাশাপাশি ডেমোগ্রাফিক আপডেট করছেন, অর্থাৎ আপনি আপনার হাতের ছাপ, এরপর চোখের মনি এবং আধার কার্ডের ফটো, মুখের ফটো ইত্যাদি পরিবর্তন করবেন। তার পাশাপাশি আপনি আপনার নাম, ডেট অফ বার্থ কিংবা মোবাইল নাম্বার লিঙ্ক কিংবা পরিবর্তন কিংবা অ্যাড্রেস আপডেট ইত্যাদি কাজগুলো করবেন, তাহলে শুধুমাত্র 125 টাকা কিন্তু খরচ পড়বে। যদি আপনি বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক আপডেট একসঙ্গে দুটো করে থাকেন তাহলে কিন্তু খরচ পড়বে 125 টাকা। এরপর বলা হয়েছে ডকুমেন্ট আপডেট, যেটা আগেই বলেছিলাম 10 বছর অন্তর অন্তর আমাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হয়। মাই আধার পোর্টাল থেকে আপনি সম্পূর্ণ বিনামূল্যে কাজটি করতে পারবেন 14/6/2026 পর্যন্ত। এবং আপনি যদি আধার সেন্টার থেকে কাজটি করে দেখেন তাহলে খরচ পড়বে আপনাদের 75 টাকা, আগে যেটা ছিল কিন্তু 50 টাকা। তো এটাই আপডেট দেওয়ার ছিল। এ নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে পেশ করবেন। আর এই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিয়েছি লিঙ্কগুলো, সেখানে আপনি আরও বিষয় দিয়ে জানতে পারবেন। তো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে পেশ করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।